সুধীর লো ফুলটস ডেলিভারিতে রিভার্স সুইপ খেলতে গিয়েছিলেন শামীম। সেই প্রচেষ্টায় আউট হয়েছেন ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে। 3 রান করে ফিরেছেন এই বাঁহাতি। রান আউট হতে হতে বেঁচে গেলেন হৃদয়। লেগ স্পিনার সুধীর বলে কাক খেলেছিলেন হৃদয়। বলে চলে যায় থার্ড ম্যানে থাকা ফিল্ডারের হাতে। রান নিতে যাওয়ার হৃদয় তখন ছিলেন ক্রিজের বাইরে, কিন্তু বল গ্লাভসবন্দি করার আগেই উইকেটকিপার বেল ফেলে দেন। লিটনও ফিরলেন। পেসার জশ ক্লার্কসনের করা মিডল স্টাম্পের ওপরের গুড লেন্থ ডেলিভারিটিতে লেগ সাইডে সরে গিয়ে ইনসাইড আউট শট খেলতে চেয়েছিলেন লিটন দাস। ঠিকঠাক টাইমিংটা হয়নি, তাতে ক্যাচ দিয়েছেন কাভারে থাকা ফিল্ডার স্মিথের হাতে। আউট হয়েছেন ২৬ রানে। ম্যাচ আবার শুরুর পর খেলা হয়েছে ৮ বল। এরই মধ্যে একটি ৪ ও একটি ছক্কা মেরেছেন হৃদয়। মোট রান এসেছে ১২। নতুন করে জানানো হয়েছে ১৭ ওভারে নয়, ম্যাচ হবে ১৫ ওভারের। দলের একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার করতে পারবেন। পাওয়ার প্লেও কমছে স্বাভাবিকভাবে, ৪.৩ ওভার। ইনিংস বিরতি হবে ১০ মিনিট। বাংলাদেশ ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান তোলার পর মিরপুরে শুরু হয় বৃষ্টি। তাতে প্রায় ১ ঘন্টা ধরে খেলা বন্ধ থাকার পর ৪:৩০টায় শুরু হবে খেলা। ম্যাচ হবে ১৭ ওভারে। ৪:১৭ আবার মাঠ পরিদর্শনে যাবেন ২ আম্পায়ার। আউটফিল্ডের কিছু জায়গা ভেজা থাকায় সন্তুষ্ট নন তারা। এর আগে মাঠ পরিদর্শন শেষে দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলেছেন আম্পায়ার মাসুদুর রহমান ও গাজী সোহেল। মাঠ শুকানোর কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে কাভার সরছে। দুটি সুপার শপার ঘুরছে মাঠে। মাঠে এসেছেন দুই আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান। বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান টনি হেমিংয়ের সঙ্গে কথা বলছেন তারা। ঘুরে দেখছেন পুরো মাঠ। হুট করে বৃষ্টি না এলে খুব বেশি সময় লাগার কথা নয় ম্যাচ শুরু হতে। এখন রোদের তেজও অনেক। বৃষ্টি প্রায় থেমে গেছে। রোদও উঠেছে, যদিও এখনও কাভার সরেনি। তবে চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ মাঠে ঢুকেছেন। কিউরেটর বদিউল আলমের সঙ্গে কথা বলছেন তিনি। বাউন্ডারি লাইনের বাইরে মাঠ শুকানোর প্রস্তুতি শুরু করেছেন মাঠকর্মীরাও। শেরেবাংলা স্টেডিয়াম থেকে প্রথম আলোর প্রতিনিধি মাহমুদুল হাসান জানিয়েছেন, মুষলধারে বৃষ্টি হচ্ছে মিরপুরে। কাভারে ঢাকা আছে পিচ। যদি বাংলাদেশ আর ব্যাটিং করার সুযোগ না পায়, তাহলে নিউজিল্যান্ডের ইনিংস শুরুর জন্য ৫:৪৮ পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। টি-২০ ম্যাচে ফল হওয়ার জন্য দুই দলের অন্তত ৫ ওভার করে ব্যাটিং করতে হয়। বাংলাদেশ ৬.৪ ওভার খেলে ফেলেছে। লিটনরা আর ব্যাটিংয়ে না নামতে পারলেও ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু করা যাবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের লক্ষ্য ঠিক হবে ডিএলএস মেথডে। মিরপুরে নেমেছে বৃষ্টি। খেলোয়াড়েরা মাঠ ছেড়েছেন। উইকেটও ঢাকা হয়েছে কাভারে। বাংলাদেশ ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে। লিটন ১৩ বলে ২৫, হৃদয় ৫ বলে ২ রানে ব্যাট করছিলেন। নাথান স্মিথের ফুল লেন্থ ডেলিভারিটি ভেতরে সুইং করে ঢুকেছিল। তানজিদ হাসান আরারি ব্যাটে বড় শট খেলার চেষ্টা করে বোল্ড হয়েছেন। পারভেজ ফিরেছেন দুর্দান্ত এক ডেলিভারিতে। শরীরের দিকে যে আসা এক বাউন্সারে কিছুটা ভরকে গিয়েছিলেন পারভেজ। সেটিকে আপার কাট করে থার্ড ম্যানের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন। টাইমিং ঠিকঠাক হয়নি। শট থার্ড ম্যানের দাঁড়িয়ে থাকা ইস্যুতি সহজ ক্যাচ নিয়েছেন। ১০ বলে ৬ রান করে নাথান স্মিথের বলে বোল্ড হন তানজিদ। পরের বলেই আউট হয়েছেন আরেক বাঁহাতি পারভেজ হোসেনও। বাংলাদেশ ৪ ওভারে ৩৩/১ আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারে নিজের করা প্রথম বলেই উইকেট পেলেন জেডেন ল্যানক্স। অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে সাইফ ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন। কিন্তু টাইমিং গড়বড় হওয়ায় ধরা পড়েন টিম রবিনসনের হাতে। উইকেটে এসেছেন লিটন দাস। প্রথম ২ ওভারের ১০টি বলই খেলেছেন সাইফ। রান করেছেন ১৬। আরেক ওপেনার তানজিদ হাসান ২ বল খেলে করেছেন ১ রান। দুই দলের ক্রিকেটাররাই মাঠে ওয়ার্ম আপ করেছেন। গ্যালারিতে হাজির হয়েছেন কিছু দর্শকও। নির্ধারিত সময়ে হয়েছে টস। কিন্তু খারাপ খবর হলো সকাল থেকে রৌদ্রোজ্জ্বল মিরপুর এখন পুরোপুরি মেঘে ঢাকা। বলে রাখা ভালো, চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-২০ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। প্রথম টি-২০তে খেলা তানজিম হাসান পিঠের চোটে আজকের ম্যাচে নেই। তার জায়গায় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। এই বোলিং অলরাউন্ডার সর্বশেষ খেলেছেন গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে টসে জিতেছে নিউজিল্যান্ড। বেছে নিয়েছে আগে বোলিং, যার অর্থ
সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করবে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ পরে ব্যাট করে ম্যাচ জিতেছিল। দ্বিতীয় টি-20তে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আজ আবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।